অনুশীলনী 3-2 নবম দশম গণিত 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে x = 19 এবং y = -12 হইলে x³ + 36x² y + 54xy² + 27y³ এর মান কত? প্রদত্ত রাশিমালাকে আমরা সূত্রের আকৃতিতে নিয়ে আসার চেষ্টা করব। প্রথমেই 8x³ আমরা 2x³ এই আকৃতিতে লিখতে পারি। এরপর দ্বিতীয় রাশি 36x² একে আমরা লিখতে পারি 3 × 2x² × 3y। এরপর তৃতীয় রাশি 54xy² একে আমরা লিখতে পারি 3 × 2x × 3y²। এরপর সর্বশেষ রাশি বা চতুর্থ রাশিকে আমরা 27y³ ছিল, একে আমরা লিখতে পারি 3y³ রাশিটাকে ঠিক আমরা ঘনকের সূত্রের আকৃতিতে নিয়ে এসেছি, যেটাকে আমরা লিখতে পারি পরবর্তী লাইনে 2x + 3y³। এখানে আমাদের যে দুইটি রাশি সাংখ্যিক রাশি, যেটা বর্ণ দেওয়া আছে x এবং y এর মানটা দেওয়া আছে x = 19, সুতরাং x এর পরিবর্তে এখানে 19 বসাবো এবং মূল অঙ্কে প্রদত্ত y এর মান ছিল -12। তো সুতরাং y এর পরিবর্তে আমরা -12 বসালাম। এবার আমরা গুণফল পেলাম 19 দুগুণে 38 এবং 12 দুগুণে 3 × 36 আমরা এর উত্তরটা পেলাম 8। এবার আমরা সমাধান করার চেষ্টা করব 6 নম্বর অঙ্কটি। এখানে যদি a = 15 হয় তবে 8a³ + 60a² + 150a + 130 এর মান কত? এবার অঙ্কে প্রদত্ত রাশিটিকে আমরা বীজগণিতীয় ঘনকের সূত্রের আকৃতিতে নিয়ে আসব, তারপর মান বসাবো। প্রথম রাশি 8a³ যাকে আমরা লিখতে পারি 2a³ আকৃতিতে। এবার দ্বিতীয় রাশি 60a² একে আমরা লিখতে পারি 3 × 2a² × 5। এবার তৃতীয় রাশি 150 আমরা লিখতে পারি 3 × 2a × 5²। এবার চতুর্থ রাশি 130। তো 130কে কোনো সূত্রের আকৃতিতে সরাসরি কিউব বা স্কোয়ারের আকৃতিতে ফেলা যায় না, সুতরাং একে আমরা ভেঙে নেব 125 + 5। আর 125কে আমরা ঘন আকৃতিতে লিখতে পারি 5³ আর শেষে 5 প্লাস অবস্থায় যোগ অবস্থায় থাকবে আলাদাভাবে। এবার সাইড নোট থেকে আমরা a + b³ এর যে সূত্রটা, এই সূত্রের সাথে আমাদের মূল অঙ্কের দাগাঙ্কিত অংশটুকু যদি মেলাই তাহলে আমরা দেখতে পাবো এটা ঘনকের সূত্রের আকৃতিতে অবস্থান করছে। সুতরাং একে আমরা সরাসরি লিখতে পারি a + b³। অর্থাৎ এখানে a বলতে 2a আর b বলতে 5। আর সর্বশেষের যে 5 ছিল সে 5টা যেমন ছিল তেমনই রেখে দিলাম।
এই পর্যায়ে আমরা এর মানটা বসিয়ে দেব। অঙ্কে প্রদত্ত এর মান ছিল 15, সুতরাং আমরা এখানে এর পরিবর্তে 15 বসালাম। তো 35কে ঘন করলে আমরা পাই 42,875। এর সাথে 5 যোগ করলে সর্বশেষ অ্যান্সার হচ্ছে 42,880।